দর্শক, ভারতের প্রতাপশালী এবং কট্টরপন্থী শাসক গোষ্ঠী বিজেপি, যাদের হুঙ্কারে নাকি পুরো উপমহাদেশ কাঁপে বলে ভারতীয় মিডিয়াগুলো দিন রাত প্রোপাগান্ডা চালায়, তারা আজ একটি মাত্র নাম শুনলেই আতঙ্কে রীতিমতো শিউরে ওঠে। আর সেই নামটি হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। যে জামায়াতে ইসলামীকে দিনের পর দিন উগ্রবাদী, ভারত বিরোধী এবং সন্ত্রাসী তকমা দিয়ে কোণঠাসা করার এক নগ্ন চেষ্টা করা হয়েছে। আর সেই দলের অবিশ্বাস্য উত্থান দেখেই রাতের ঘুম হারাম হয়ে গেছে দিল্লির সাউথ ব্লকের, বিশেষ করে নরেন্দ্র মোদী আর অমিত শাহদের। কিন্তু কেন নিজেদের বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দল হিসেবে দাবি করা প্রতাপশালী বিজেপি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের একটি রাজনৈতিক দলকে এত বেশি ভয় পায়? এর পেছনের আসল ভূ রাজনৈতিক রহস্য জানলে আপনি রীতিমতো চমকে যাবেন। দেশ নিউজ 24 এর আজকের এই এক্সক্লুসিভ এবং রুদ্ধশ্বাস বিশ্লেষণে আমরা বিজেপির চরম ভণ্ডামের মুখোশ একে একে খুলে দেব এবং দেখাবো কিভাবে শত নির্যাতন, ফাঁসি আর দেশি বিদেশি অপপ্রচারের পরও জামায়াতে ইসলামী নিজেদের একটি আধুনিক, সুশৃঙ্খল ও শক্তিশালী গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠিত করছে। ওএসআইএনটি বা ওপেন সোর্স ইন্টেলিজেন্সের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ভারতীয় জনতা পার্টি বা বিজেপি জামায়াতে ইসলামীকে সবসময় একটি উগ্রবাদী, ভারত বিরোধী এবং সন্ত্রাসবাদী মদতদাতা সংগঠন হিসেবেই আন্তর্জাতিক মহলে প্রচার করে আসছে। বিজেপির শীর্ষ নেতাদের মতে জামায়াতের মূল লক্ষ্যই হল দক্ষিণ এশিয়ায় ইসলামী শাসন কায়েম করা এবং পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করে ভারতের জাতীয় নিরাপত্তাকে সরাসরি হুমকিতে ফেলা। বিজেপি বারবার দাবি করে যে 1971 সাল এবং 2001 সালের শাসন আমলে জামায়াত পাকিস্তানপন্থী ভূমিকা নিয়ে ভারতের জাতীয় স্বার্থ চরমভাবে ক্ষুণ্ণ করেছে। এমনকি ভারতের ভেতরেও জম্মু ও কাশ্মীরে জামায়াতে ইসলামীকে তারা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে রেখেছে। কিন্তু দর্শক, এখানে সবচেয়ে বড় এবং মজার ব্যাপার হলো, কট্টর জামায়াত বিরোধী হওয়া সত্ত্বেও ভারতের মূল ভূখণ্ডে জামায়াতে ইসলামীকে বিজেপি আজ পর্যন্ত পুরোপুরি নিষিদ্ধ করার দুঃসাহস পায়নি। বিজেপির এই চরম জামায়াত ভীতির পেছনের আসল কারণ বুঝতে হলে এই দুই দলের আদর্শিক এবং রাজনৈতিক জায়গাটা একটু গভীরভাবে মিলিয়ে দেখা দরকার। 1980 সালে প্রতিষ্ঠিত হওয়া বিজেপির মূল চালিকা শক্তি হলো আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যাদের একমাত্র লক্ষ্য হলো হিন্দুত্ব বা সংস্কৃতির হিন্দু জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা। তারা ভারতকে একটি হিন্দু প্রধান রাষ্ট্র হিসেবেই দেখতে চায়, যেখানে অন্য ধর্মাবলম্বীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বেঁচে থাকতে হবে। 1998 সালে প্রথমবারের মতো ক্ষমতায় আসা এবং 2014 সাল থেকে টানা ক্ষমতায় থাকা বিজেপির মূল হাতিয়ারই হলো ধর্মের নামে নোংরা রাজনীতি করা। তারা আন্তর্জাতিক মহলে নিজেদের গণতান্ত্রিক দাবি করলেও তাদের শাসন আমলের ভারতের সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম এবং খ্রিস্টানদের উপর যে ভয়ঙ্কর বৈষম্য, লিঞ্চিং এবং নির্যাতন চলছে তা আজ পুরো বিশ্বের সামনে দিনের আলোর মতো পরিষ্কার। ডিজিটাল ইন্ডিয়া বা জিএসটি সংস্কারের মতো অর্থনৈতিক চমক দেখালো কাশ্মীরের 370 ধারা সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে বাতিল করে মুসলিমদের অধিকার হরণ, সংখ্যালঘুদের উপর প্রতিনিয়ত হামলা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়ে বিজেপি বারবার প্রমাণ করেছে যে তারাই মূলত একটি চরমপন্থী, উগ্র ও অসহিষ্ণু রাজনৈতিক দল। অন্যদিকে